ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য না দিলেও দেশকে অস্থিতিশীল করতে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে দিল্লিতে বেশ কয়েক দফা সংবাদ সম্মেলন করেছে ভারতে পালিয়ে থাকা দলটির বেশ কয়েকজন পলাতক নেতা। এসবের জেরে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অবনতি হতে থাকে। হাসিনাকে দেশে ফেরানো সহ চলমান রাজনৈতিক ইস্যুতে মুখোমুখি অবস্থানে দেখা গেছে দুই দেশের কূটনীতিকদেরও। দফায় দফায় উভয় রাষ্ট্রদূতকে তলব করার ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি হতে হতে এমন পর্যায়ে পৌঁছেছে, এর প্রভাব পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সীমান্তের নিরাপত্তায়ও। শেষ পর্যন্ত দুই দেশের বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে দেশ দুটির ক্রিকেটেও। এর শুরুটা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে। সম্প্রতি আইপিএল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে। এরপরে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এদিকে আইসিসিও অনেকটা একতরফা সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। তবে শেষ পর্যন্ত আইসিসির কথায় সাড়া দেয়নি বাংলাদেশ। বিশ্বকাপের জন্য নিজ দেশের খেলোয়াড়দের ঝুঁকির মুখে ফেলতে চান না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান ক্রীড়া উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে ঘিরে ভারতের নিরাপত্তার বিষয়ে যেমন আছে তেমনি রয়েছে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং ভূ রাজনীতি। এসব ক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতের সহযোগী না হয় বা সহযোগিতা না করে, তাহলে সেগুলো ভারতের জন্য নতুন করে জটিলতা তৈরি করবে। এই বাস্তবতায় দুই দেশের দায়িত্বশীলদের চলমান উত্তেজনা প্রশমনে সক্রিয় হওয়া দরকার বলে মনে করেন তারা। তবে ভারতের সঙ্গে এখনই কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা খুব একটা দেখছেন না বিশ্লেষকরা, কারণ বাংলাদেশের মানুষ আবেগী। এই ব্যাপারটা মাথায় রাখছেন বাংলাদেশের নীতি নির্ধারকরাও। নাভিদ হাসান, সোনালী নিউজ।